সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে আরও 1 লাখ শিক্ষক এবং কর্মচারীদের বেতন সামনের সপ্তাহে অর্থাৎ 12 জানুয়ারি থেকে 16 জানুয়ারির মধ্যে ব্যাংকে ট্রান্সফার করা হবে এবং ব্যাংকে ট্রান্সফার করার পরে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে এবং খুদে বার্তার মাধ্যমে তারা বিষয়টা নিশ্চিত হবেন মর্মে জানিয়েছেন শিক্ষা অর্থাৎ মাওশির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজকে ডেইলি মেল এটা নিয়ে একটা নিউজ প্রকাশ করেছে এবং নিউজের সোর্স থেকেই মূলত আমি আপনাদেরকে এই বিষয়টা নিশ্চিত করছি। তো সরাসরি যদি আমরা নিউজটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। দেখুন, এখানে লেখা রয়েছে আরও 1 লাখ শিক্ষকের ইএফটিতে বেতন আগামী সপ্তাহে। এটা বলা হয়েছে শিরোনামে। নিচের দিকে যদি যাই তাহলে আমরা আরেকটু দেখতে পাবো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও 1 লাখ শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে আগামী সপ্তাহে বেতনের বার্তা পাবেন। এরপর শিক্ষকরা ব্যাংক থেকে বেতনের সরকারি অংশের টাকা তুলতে পারবেন। তো এটা হলো জিস্ট অংশ। নিচের দিকে যদি যাই তাহলে আমরা আরও দেখতে পাবো যে বুধবার মানে হচ্ছে 8 জানুয়ারি, আজকের যে তারিখটা ছিল সেটা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক 2 এস.এম. জিয়াউল হায়দার হেনরি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন যে শিক্ষকরা প্রথম ধাপে ইএফটিতে বেতন ভাতা পাননি। আগামী সপ্তাহে তারা বেতনের মেসেজ পাবেন। বিষয়টি নিয়ে আমাদের ইএমআইএস সেল কাজ করছে। শিক্ষকদের বেতন সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করে অর্থ ছাড় করবে অর্থ মন্ত্রণালয়, সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে। দেখুন, এখানে কিন্তু মেন সমস্যাটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় যখন টাকাটা ছাড় করছে তখন কিন্তু শিক্ষকের তথ্য যাচাই বাছাই করছেন এবং তথ্য যাচাই বাছাই করতে গিয়ে বিভিন্ন ধরনের গরমিল হচ্ছে এবং এইখানে কিছুটা সময় লেগে যাচ্ছে। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এনআইডি কার্ডের সাথে নামের যে ডিফারেন্টটা আছে সেই ডিফারেন্টটা অথবা বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন জায়গাতে অনেকেরই অনেক ধরনের সমস্যা আছে। তো এই সমস্যাগুলো একটা একটা করে যাচাই বাছাই করছেন এবং যাচাই বাছাই করে এই বেতনের টাকাটা ট্রান্সফার করবেন। এই জন্য কিছুটা সময় লাগছে। আর যাদের অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো প্রবলেমই নাই তাদের টাকাটা অলরেডি গত সপ্তাহে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। আমরা অনেকেই কিন্তু সেই টাকাটা পেয়েছি এবং বাকি অংশের টাকা কিন্তু এখনও আমরা পাইনি। সেই অংশের টাকাটাই ছাড় করা হবে এবং সেটা ছাড় করা হচ্ছে আগামী সপ্তাহে। এরপরেও হয়তো আরও কিছু সংখ্যক টিচার এবং কর্মচারী তারা বেতন পাবে না এবং যারা বেতন পাবে না তাদের মেজর ভুল যেগুলো থাকবে সেই ভুলগুলো আইডেন্টিফাই করে প্রতিষ্ঠান প্রধানের যে প্যানেল ছিল, ইএফটির যে প্যানেলটা ছিল, সেই প্যানেলে আবার প্রেরণ করা হবে এবং সেখানে সংশোধন বা প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে পাঠানোর পর সেই বেতনগুলো আবারও আসবে। তো সেটা হলো পরের ধাপ। এখনকার ধাপ হচ্ছে আমরা অনেকটা নিশ্চিতভাবে বলতে পারছি যে সামনের সপ্তাহে অন্তত 1 লাখ আরও শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংকে ঢুকছে। আর বাকিদের টাকার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আর এই প্রক্রিয়াটা যখন একবারে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ ভুলভ্রান্তি সবগুলো দূর হয়ে যাবে, এরপর থেকে আমরা প্রতি মাসের 1 তারিখে আমরা ইএফটির মাধ্যমে বেতন পাবো। এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি হতে যাচ্ছে। আর এর আগে যখন বেতন পেতাম আমরা দেখা যেত মাসের 15 তারিখ, 17 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, মানে অনেক সময় লেগে যেত বেতন পেতে। বিভিন্ন মাধ্যমে বেতন পেতে ঝামেলা হয়ে যেত। আশা করছি সামনের মাস থেকে এ ধরনের কোনো প্রবলেম আমরা শিক্ষক কর্মচারীরা আর ফেস করব না। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। মূলত এই তথ্যটুকু শেয়ার করার জন্যই এই ভিডিওতে আসা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক প্রেস করবেন। আর পরিশেষে যদি আমার ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।